হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পিউস ওয়ার্ল্ড। সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আজকে একটা খুব সুন্দর নতুন ডেস্টিনেশনের খোঁজ তোমাদেরকে আমি দিতে চলেছি এই ভিডিওতে। তো ভিডিওটা স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল। এটা হচ্ছে পায়রাডাঙ্গা রেল স্টেশন। আমরা রেল গেট ক্রস করে কালী মন্দিরের পাশ দিয়ে রাস্তা দিয়ে সোজা চলে যাচ্ছি। আমাদেরকে যেতে হবে রানাঘাট আনুলিয়া হসপিটালের দিকে। তোমরা যারা ট্রেনে করে আসবে অবশ্যই তোমরা রানাঘাট স্টেশনে নামবে। স্টেশনে নেমে আনুলিয়ার দিকে যাওয়ার যে কোনো টোটো ধরে বলবে আমরা যাব ফ্লেভার্স অফ রানাঘাটে। একদম রোডের ওপরেই একটা বড় ব্যানার টাঙানো আছে, ফ্লেভার্স অফ রানাঘাট। এটা হচ্ছে সেটারই গলি। এই গলিটা দিয়ে ঢুকতে হবে, একটু ভেতরের দিকে রয়েছে এটা। আমরা পৌঁছে গেছি। আর এর বাইরে রয়েছে 4 হুইলার পার্কিং জোন আর ভেতরে রয়েছে 2 হুইলার পার্কিং জোন। এখানে আমরা গাড়িটা পার্ক করব। আর এই হচ্ছে পার্কিং জোনটা। একদম নিশ্চিন্তে গাড়ি রাখা যাবে, কোনো চিন্তা নেই, এখানে অল টাইম গার্ড থাকে। এই হচ্ছে মেন এন্ট্রেন্সটা, এখান থেকে ঢুকতে হবে। এখানে একটা কলকাতার যে ট্যাক্সিগুলো হয় সেটা আছে। তো খুব ভিড় ছিল বলে আমরা ভেতরে ঢুকে গেছি। এরকম বড় একটা ব্যানার ছিল যেটা আমার ভীষণ ভালো লেগেছিল। আর ঠিক তার দুপাশে রয়েছে কলকাতায় যে হাতে টানা রিক্সা গাড়িগুলো আছে সেরকম দুটো গাড়ি। এটা সেলফি জোন করে রাখা আছে। আমাদের সোনারা ওর ওপর উঠে ফটো তুলেছে। এখানে ফটো তোলা যায়, বাচ্চারা উঠতেই পারে, কোনো অসুবিধা নেই। এটা একদম ঢোকার মুখে। আর এবার আমি তোমাদেরকে দেখাই এর পুরো এরিয়াটা। অনেক বড় এরিয়া নিয়ে এই রেস্টুরেন্ট কাম ক্যাফেটা রয়েছে। এটা হচ্ছে পুরো এরিয়াটা। এটা সকাল 11টায় ওপেন হয়, রাত 11টা অবধি ওপেন থাকে। এখানে ক্রিসমাসের জন্য সাজানো হয়েছিল, যেটা আমরা যেদিন গেছি সেদিনও দেখতে পেয়েছি। আর এর ঠিক অপোজিটে একটা ওয়াল আছে, সেখানে প্রজেক্টর দিয়ে যার বার্থডে সেলিব্রেট হয় বা অ্যানিভার্সারি সেলিব্রেশন হয় তাদের পিকচার ওখানে শো করা হয়। ঠিক এটার অপোজিটে এই ওয়ালটাতে তখন শাইনি বলে কোনো একজন বার্থডে গার্লের বার্থডে সেলিব্রেশন হচ্ছিল, তো তার জন্য ওর পিকচার দিয়ে এখানে শো আপ করা হচ্ছিল। এবার আমরা চলে এসেছি মেন পার্টে। এখানে হচ্ছে বোট সিস্টেম করা রয়েছে, মানে এখানে খাওয়ার জায়গাটা পুরো বোটের ওপর করা। তবে এখানে খেতে গেলে অবশ্যই আগের থেকে বুক করতে হবে, যার জন্য কোনো এক্সট্রা কস্ট লাগছে না, কিন্তু একটু আগে গিয়ে বুক করে নিতে হবে। কারণ এই বোটের চাহিদাটা অল টাইমই বেশি থাকে, সবাই এই বোটেই খেতে চায়। তো সেদিন যাদের বার্থডে সেলিব্রেশন হচ্ছিল তারাই এই 3টে বোট বুক করে রেখেছিল আগের থেকেই। তো আমরা বোটের এক্সপিরিয়েন্সটা নিতে পারিনি, তবে বোটের ভেতরটা কেমন হয় তোমাদেরকে দেখানোর জন্য আমরা একটা বোটে উঠেছিলাম, উঠে একটা জাস্ট ভিডিও করেছিলাম। এটা বোটের ঠিক ভেতরে, খুবই সুন্দর ব্যবস্থা। এবার চলে আসছি আমার সব থেকে প্রিয় যে জায়গাটা লেগেছে সেই জায়গাটা। টোটাল এরিয়াটা এখানে একটা আম গাছকে কেন্দ্র করে, বিরাট বড় একটা আম গাছ, তার চারিদিকে একটা ক্যাফে টাইপের করে রাখা আছে। তোমরা বুঝতেই পারছো আম গাছ থেকে লাইট ঝুলিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে, যেটা ভীষণ সুন্দর লাগছে। এখানে দোলনা স্টাইল রয়েছে, আর এই চারিদিকে ধাবা স্টাইল অর্থাৎ রাজস্থানী স্টাইলের বসার জায়গা। এখানে একটা চায়ের দোকান আছে, এখানে বিভিন্ন রকমের চা আর স্ন্যাক্স অর্ডার করে এই বেডগুলোতে বসে তোমরা এনজয় করতে পারো বিকেলবেলাটা। আর এর পাশেই রয়েছে বাউলের অ্যারেঞ্জমেন্ট, তোমাদেরকে এখনই দেখাচ্ছি। তার আগে চলো আমরা দেখে আসি এই ট্রি হাউসটা। এর ওপরেই, এই আম গাছটার ওপরে একটা ট্রি হাউস বানানো হয়েছে। আমরা এখন ট্রি হাউসে উঠবো। যদিও ট্রি হাউসটাতে বিভিন্ন রকম সেলিব্রেশনগুলো চলে, কিন্তু আমরা পারমিশন নিয়ে ওর ওপরে উঠেছিলাম। খুবই সুন্দর একটা পরিবেশ ট্রি হাউসটাতে। আমরা উঠে পড়েছি। এখানে শাইনির বার্থডে সেলিব্রেশন চলছিল, আমরা তার মধ্যেই উঠে তোমাদেরকে দেখানোর জন্য একটা ভিডিও শ্যুট করেছিলাম। এই পুরো ওপরটা, যেটা ভীষণ ভীষণ সুন্দর।
সিঁড়ি দিয়ে আমার সোনারা একটু দুষ্টুমি করতে করতে নামছে। এবার ওরা ওই বেডে একটু বসার জন্য খুব বায়না করছিল, তো আমরা ভাবলাম ওই বেডে একটু বসি। আর এখানে তখন বাউল গান চলছিল, আর তার সামনে ক্যারাম বোর্ডও আছে। যদিও আমি কিছুই পারিও না। নাচো নাচো। আমার সোনারা এখানে বসে খুব মজা পেয়েছিল। এবার ওরা খালি বায়না করছিল ওরা পকোড়া খাবে, তো আমরা এখানে চা আর পকোড়া, ভেজ পকোড়া অর্ডার করেছিলাম। এবার এই যে বিল্ডিংটা দেখছো, এখানে বিয়ে বাড়ি ভাড়া দেওয়া হয়, আগের থেকে এটা বুক করতে হয়। গাছগুলো খুব সুন্দর করে সাজানোর জন্য জায়গাটা আরও বেশি সুন্দর হয়েছে। এবার আমরা চলে যাচ্ছি রুফটপে, আমরা এখানেই আজকে ডিনার করব। তো এই হচ্ছে রুফটপটা, এখান থেকে পুরো ফ্লেভারস অফ রানাঘাটটা ভালোভাবে দেখা যায়। ওইদিকে ওই বোটগুলো রয়েছে, আর আমরা এখানে বসবো রুফটপে। আমরা বসে পড়েছি, এবার অর্ডার দেওয়ার পালা। তোমাদের সাথে শেয়ার করে নিই ফ্লেভারস অফ রানাঘাটের মেনু চার্ট।
আমাদের সোনারা চাউমিন খেতে খুব ভালোবাসে, তো আমরা হাক্কা নুডলস অর্ডার করেছিলাম ওদের জন্য স্পেশালি। আর আমাদের জন্য ছিল মাশরুম মশলা আর বাটার তন্দুরি। ডিনার সারার পরেও আমার সোনারা ভীষণ এনজয় করছিল জায়গাটা। তো দেখো ওরা কীরকম খেলছে। জায়গাটা এতটাই সুন্দর, বাচ্চা থেকে বড় সবারই এখানে ভীষণ ভালো লাগবে। তোমরা যারা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভিডিওগুলো কেমন লাগছে, তোমাদের কোনো উপকারে আসছে কি না, আর এই জায়গাটা চেক আউট করার পরে এক্সপিরিয়েন্স কেমন হয়েছে অবশ্যই একবার কমেন্ট করে জানাবে, খুব ভালো লাগবে। আর এই নতুন নতুন জায়গাগুলো তোমাদের সাথে শেয়ার করার একটাই উদ্দেশ্য, যাতে তোমরাও জায়গাগুলোতে গিয়ে ভীষণ আনন্দ পাও। যে কোনো বার্থডে, অ্যানিভার্সারি, ম্যারেজ, যে কোনো অকেশন এখানে খুব সুন্দর করে করা হয়। কোনো অফিসের পার্টিও এখানে হয়, তো আগের থেকে তার জন্য বুক করতে হয়। আমরা ফেরার সময় আবার সোনাদের বায়না করেছিল, তাই আমরা ওদের রিক্সাতে তুলেছিলাম, আর এবার রিক্সাটা আমি চালিয়েছিলাম। এবার আমরা ওই ট্যাক্সিটা ফাঁকা পেয়েছিলাম, তাই ট্যাক্সিতে উঠে পড়েছি, আর দুষ্টু ছিল তখন ট্যাক্সি ড্রাইভার। আগেই বলে দিই জায়গাটা একটু ভেতরের দিকে, তো রানাঘাটে নেমে অনেক টোটোওয়ালাই এই জায়গাটা সম্বন্ধে এখনও জানে না। তোমাদেরকে বলতে হবে আনুলিয়া হসপিটাল ছাড়িয়ে ফ্লেভার্স অফ রানাঘাটে যাবে। জায়গাটার নাম হচ্ছে মনসাতলা। থ্যাঙ্কস ফর ওয়াচিং।